আজকে আমরা ক্লাস 8-এর পদার্থের গঠন অধ্যায়ের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। এই চ্যাপ্টারটা আমি পুরোটা পড়িয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশানের লিঙ্কে দেখো, সবগুলো ভিডিও দেওয়া আছে। সেটা ভালোভাবে বুঝতে হবে, তারপর তোমরা এগুলো বুঝতে পারবা তার জন্য। তাহলে দেখো, প্রথম কোশ্চেন আছে, কোন মৌলের নিউট্রন থাকে না? ওটা নিউট্রন হবে, বানান একটু ভুল আছে, দেখে নিও। উত্তর হবে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। 2 নম্বর কোশ্চেন, কোন কণা সবচেয়ে ভারী হয়? তাহলে উত্তর হবে নিউট্রন কণা। তারপরে নিউক্লিয়াসের আধান কি? উত্তর হবে ধনাত্মক। তারপরে 4 নম্বর, কোন কণা অ্যানোড রশ্মির মাধ্যমে আবিষ্কার হয়? ওটা হবে অ্যানোড রশ্মির মাধ্যমে আবিষ্কার হয়। উত্তর হবে প্রোটন কণা। কাদের পরস্পর প্রোটন সংখ্যা সমান হয়? সমান হয়, প্রোটন সংখ্যা সমান হয়। উত্তর আইসোটোপ। নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর ব্যাস কত গুণ? উত্তর 1,00,000 গুণ। তারপরে 1 মিলিগ্রাম সোনাতে কত পরমাণু থাকে? 3 × 10⁻18 পরমাণু থাকে। তারপরে পরমাণুর কোন অংশে নিউট্রন অবস্থান করে? উত্তর হবে নিউক্লিয়াসে নিউট্রন অবস্থান করে। প্রোটন এবং নিউট্রনের যোগফলকে কি বলে? উত্তর হবে ভর সংখ্যা বলে। 10 নম্বর কোশ্চেন, সোনায় তুলনায় হিলিয়ামে কত গুণ পরমাণু থাকে? 50 গুণ পরমাণু থাকে। এগুলো বোঝার জন্য তোমরা আমাদের যে ফলো করো, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে সবগুলো ভিডিও দেওয়া আছে। এগুলো ভালোভাবে বুঝতে হবে, নাহলে এগুলো কিছু বোঝা যাবে না। তার জন্য বোঝাটা মেন, তোমরা সেগুলো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই বললাম সেগুলো চেক করিও। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো, সবচেয়ে ভর কম কোন পরমাণুর? উত্তর হবে হাইড্রোজেন পরমাণুর। সর্বনিম্ন ভর কোন কণাতে থাকে? 12 নম্বর কোশ্চেন, ইলেকট্রন কণাতে থাকে। আধুনিক পর্যায় সারণীতির মতে ইলেকট্রন কোথায় থাকে? বিভিন্ন কক্ষপথে। তারপরে কোন পদার্থের ইলেকট্রন সংখ্যা 17? উত্তর ক্লোরিন। তারপরে 15 নম্বর কোশ্চেন, গলিত অবস্থায় কোন পদার্থ তড়িৎ সঞ্চালন করে? উত্তর হবে আয়নীয় পদার্থ। তারপর কোন সমযোজী যৌগ তড়িৎ সঞ্চালন করে? উত্তর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোন পদার্থের গলনাঙ্ক কম হয়? উত্তর সমযোজী যৌগের। তারপরে মিথেন অণুতে কয়টি বন্ধন থাকে? উত্তর 4টি বন্ধন থাকে। অ্যামোনিয়ার যৌগতে হাইড্রোজেনের সংখ্যা কত? উত্তর 3টি। এগুলো তোমরা ভিডিওটি লাইক করো, তারপরে অবশ্যই বললাম সেই ডিসক্রিপশানে দেখো। এখনই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জলের কেন্দ্রীয় পরমাণু কি? উত্তর হবে অক্সিজেন। তারপরে সমযোজী যৌগ কোন জোড় গঠন করে? ইলেকট্রন জোড় গঠন করে। তারপরে ফসফিন যৌগের সংকেত কি? উত্তর হবে PH3, মানে একটা ফসফরাস আর 3টে হাইড্রোজেন থাকে। তারপর ক্যালসিয়াম যৌগে কোন আয়ন সৃষ্টি হয়? ক্যাটায়ন সৃষ্টি হয় ক্যালসিয়াম যৌগে। তারপরে কোন বন্ধন আয়নের মাধ্যমে গঠিত হয়? উত্তর আয়নীয় বন্ধন। তারপরে 25 নম্বর কোশ্চেন, কোন যৌগ জলে দ্রবীভূত হয় না, মানে জলে মিশতে পারে না? সমযোজী যৌগ। তারপরে আয়নীয় যৌগ সাধারণত কোন অবস্থায় থাকে? সেটা কঠিন অবস্থায় থাকে। 27 নম্বর কোশ্চেন, পরস্পর দুটি আইসোটোপের উদাহরণ দাও। উত্তর H21 আর H31। তারপরে সবচেয়ে হালকা ধাতু কোনটি? উত্তর হবে লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু। কার্বন এবং নাইট্রোজেনের পরস্পরের সম্পর্ক কী? উত্তর হবে আইসোবার। তারপরে কোন পরমাণুর সমস্ত ধনাত্মক কণা কোথায় থাকে? উত্তর নিউক্লিয়াসে থাকে। একটি ক্যাটায়ন মূলকের নাম লেখো। অ্যামোনিয়াম প্লাস 4+। তারপরে একাধিক পরমাণু মিলে কোন আয়ন সৃষ্টি করে? উত্তর মূলক সৃষ্টি করে। তারপরে আয়নীয় যৌগকে কী গঠন করে? কেলাস গঠন করে। তড়িৎযুক্ত পরমাণুকে কী বলা হয়? আয়ন বলা হয়। তারপরে একটি পরমাণু ইলেকট্রন বর্জন করে কি গঠন করে? উত্তর ক্যাটায়ন গঠন করে। হাইড্রোজেন গ্যাসের মধ্যে কোন বন্ধন থাকে? সমযোজী এক বন্ধন থাকে। এখনই তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি সব কিছু দিচ্ছি, তোমরা সব কিছু আমরা চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা ফলো করো। তারপরে একটি অ্যানায়ন মূলকের নাম লেখো। উত্তর হবে কার্বনেট CO3 2-। ফসফিন যৌগেতে কোন বন্ধন থাকে? উত্তর সমযোজী বন্ধন থাকে। BFO কোন প্রকার যৌগ? আয়নীয় যৌগ। কোন আয়নে ইলেকট্রন সংখ্যা বেশি থাকে? উত্তর অ্যানায়নে। তারপরে প্রথম কোন কণা আবিষ্কার হয়? উত্তর ইলেকট্রন কণা আবিষ্কার হয়। দুটি মৌলের প্রোটন সংখ্যা সমান থাকলে তাদের পরস্পরে কী বলে? পরস্পরের আইসোটোপ বলা হয়। তারপরে সবচেয়ে ছোট পরমাণু কোনটি? উত্তর হবে সেটা হাইড্রোজেন। তারপরে লবণ এবং চিনির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক বেশি? বানান ভুল আছে দেখো, সেটা হবে লবণ। H2O এবং MgO এর মধ্যে কোনটির কেলাস গঠন করে? যেটা আয়নীয়, সেটা আয়নীয় কোনটা? MgO। আমি বলেছিলাম যে আয়নীয় যৌগ সমযোজী যৌগ বোঝার জন্য তোমাদের কী করতে হবে? তোমাদের জাস্ট দেখতে হবে কোনটাতে আম আছে। দেখো এখানে আছে হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে আছে ম্যাগনেসিয়াম, আম আছে, তার মানে এটা আয়নীয়। তারপরে কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করে? উত্তর হবে স্যাডউইক, বিজ্ঞানী স্যাডউইক।
তারপরে সমযোজী যৌগ যৌগ কোন গঠনে থাকে, কোন গঠনে থাকে, উত্তর হবে এটা সেটা ইলেকট্রন জোড় গঠনে। হ্যাঁ, এটা একটু ভুল লেখা আছে, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে হয়। তাহলে এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে। এবার বড় কোশ্চেন তোমাদের যেগুলো দরকার তোমরা আমাকে কমেন্টের মধ্যে বলো, এবং শর্ট কোশ্চেন আরও যদি তোমাদের দরকার থাকে আমাকে বলতে পারো, ঠিক আছে। এবং ভিডিওটি লাইক করে বললাম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। তোমরা আমাদের সব ভিডিও পেয়ে যাবা ক্লাসের মধ্যে, তো সেগুলো দেখার জন্য ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করো। সেখানে প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে, একটাও খুঁজতে হবে না তোমাদের। সেখানে একটা প্লেলিস্ট আছে, সেটা যদি সেভ করে নাও তাহলে সব ভিডিও পরপর পেয়ে যাবে তোমাদের ক্লাসের। তো সেটা দেখো, ভিডিওটি লাইক করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।